আগে কয়েকটা তথ্য একটু দেখাই এই পর্বে আলোচনায় যাবার আগে। আসুন প্রথম গ্রাফিক্স নাম্বার 1 আপনাদেরকে দেখাই। মুখ্যমন্ত্রী হবার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 10,000 বেসরকারি মাদ্রাসা সরকারি খাতায় নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। দেখুন তারপর 8ই ফেব্রুয়ারি 2013-তে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর খারিজি মাদ্রাসার পঞ্জীকরণের নির্দেশিকা জারি করে। নেক্সট, পঞ্জীকরণ করলে মাদ্রাসাগুলো রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন আর্থিক অনুদান, পরিকাঠামো উন্নয়ন, সাংসদ তহবিল ও বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থ পাওয়ার সুযোগ পায়। তারপর নির্দেশিকা জারির পর 234টা খারিজি মাদ্রাসা সরকারি খাতায় নিজেদের নাম নথিভুক্ত করে। সরকারের মূল উদ্দেশ্য কি ছিল? রাজ্যের সমস্ত খারিজি মাদ্রাসার তথ্য এক জায়গায় সংগ্রহ করা। প্রাথমিকভাবে সরকার মনে করেছিল রাজ্যে প্রায় 10,000 খারিজি মাদ্রাসা রয়েছে, যদিও এখনো সেই সংখ্যাটা নিয়ে সংশয় রয়েছে। তারপর এখনো বহু খারিজি মাদ্রাসার পঞ্জীকরণ হয়নি বলে সরকারি তথ্য ভাণ্ডার সম্পূর্ণ নয়, মানে রেজিস্ট্রেশনই হয়নি। তারপর সরকারের মতে পঞ্জীকরণ না থাকলে বেসরকারি মাদ্রাসার জন্য কেন্দ্রের আর্থিক অনুদান পাওয়া সম্ভব নয়। রাজ্যের 640টা সরকারি অর্থাৎ আলিয়া এই মাদ্রাসার পাঠ্যক্রম, পরিকাঠামো এবং পরিচালনার দায়িত্ব সরকার বহন করে, কিন্তু খারিজি মাদ্রাসার ক্ষেত্রে সেই ব্যবস্থা নেই। দেখুন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পাঠ্যক্রমে পরিবর্তন এবং পরিচালন কমিটির ওপর সরকারি নিয়ন্ত্রণ না মানলে খারিজি মাদ্রাসাকে সরকারি অনুদান দেওয়া হবে না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 2013 থেকে এই যে খারিজি মাদ্রাসা বা মাদ্রাসাগুলো নিয়ে এত কথা বলে গিয়েছেন, তাহলে তার প্ল্যান কত ছিল? এবার আপনাদেরকে শোনাই শুভেন্দু অধিকারী কি বলেছেন, কত টাকা বরাদ্দ হয়েছিল এই ফান্ড বাবদ। দেখুন, মাদ্রাসাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নার্স, ব্যারিস্টার বের করছেন না কেন? আপনি কেন করছেন? এটা তো আমাদের সবাই জানে। আসামে তো বহু জায়গায় মাদ্রাসা ক্লোজ করে সরকারের সিদ্ধান্ত মেনে তারা তো সেখানে মূল স্রোতে এসে গেছে। সেই মাদ্রাসা ডেভেলপমেন্টের খাতে 5,713 কোটি টাকা দিয়েছে, আর শিল্পের বিকাশ, উন্নয়ন, উৎসাহ দেওয়ার খাতে 1400 কোটি টাকা, আর তথ্য প্রযুক্তি খাতে 217 কোটি টাকা এই 4 মাসের বরাদ্দে। প্রশ্ন তো উঠবেই, অগ্নিমিত্রা পাল সঠিকভাবে বলেছে। খুব সুন্দর স্পষ্টভাবে শুভেন্দু অধিকারী তিনি এটা ফেব্রুয়ারি মাসে বলেছিলেন। এই মুহূর্তে তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। অনির্বাণের কাছে যাই। অনির্বাণ, তাহলে কি এবার রাজ্য সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ 5,713 কোটি মাদ্রাসা খাতে, শিল্প এবং উন্নয়ন খাতে হচ্ছে 1400, আর 217 হচ্ছে অন্যান্য খাতে। গত সরকারের মূলত এবার কিন্তু সেটা এই যে এইবারের যে বাজেট হয়েছে সেই বাজেটে আমরা দেখলাম যে নতুন সরকার কিন্তু যে খাতে যে টাকা বরাদ্দ করা ছিল সেটার হাফ করে দেওয়া হয়েছে। এইবার প্রায় হাফেরও কম করে দেওয়া হয়েছে। মূলত শিল্পর ওপরে বেশি জোর দেওয়া হচ্ছে। কিন্তু বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে 15 সদস্যের দল, তারা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছে। সূত্র মারফত খবর, নবান্ন সূত্র মারফত খবর, এই যে খারিজি মাদ্রাসাগুলো ছিল সেটা কার টাকায় চলতো সেই নিয়ে প্রশ্ন উঠেছে। রেগুলার সেখানে পর্যবেক্ষণ হবে এবং সেই পর্যবেক্ষণ ডিটেকটিভ মহল থেকে হোক বা সরাসরি হোক, সেই পর্যবেক্ষণ চলবে আগামী কয়েক মাস। এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে বিভিন্ন সংস্থা, অর্থাৎ সেই সংস্থাগুলোর তরফ থেকে সাহায্য করা হতো এবং শুধুমাত্র একেবারে সরকারি সূত্রে খবর, শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ভাব আবেগ নিয়ে সেখানে, মানে তুমি বলছো এখানে জেহাদি বানানোর একটা পরিকল্পনাও চলছে, যেটা অগ্নিমিত্রা পাল বলছেন। সেই বিষয়টা আমি জানি না, কিন্তু বিভিন্ন ধর্মীয় ভাবাবেগ সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা সেখানে করা। আমি এই জায়গাটাই চাই স্যার, আপনাকে একটু থামিয়েছিলাম যে টাকাটা তাহলে কোথা থেকে আসছিল, কারণ ফান্ডটা তো বন্ধ হয়ে গেল। তারপরে এই টাকাগুলো কোথা থেকে আসছিল এবং মূলত এখানে কি কি হতো? আপনাদের কাছে কি খবর ছিল? খুব সুন্দর। দেখুন, এটা প্রথমেটাতে ক্লিয়ার হয়ে গেল। যেটা আলিয়া ছিল ওটা আপনার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড যে জুডিশিয়ালের জন্য ওয়ারেন হেস্টিংস এনেছিলেন। 1857 পর ওরা পয়সা বন্ধ করলো, তার মানে মানুষ থেকে আনালো, সব পয়সা বহুত কম ছিল। তার মধ্যে আপনাকে বলুন 4 রকমের এরা মাদ্রাসা চালালো। এই মাদ্রাসা যেটা খারিজি যেটা বলছেন বা কওমি মানে লোক,
তো এই যে পয়সাগুলো মানুষ থেকে ওরা বলছেন মানুষ থেকে তুলতো এরা, কিন্তু এটাও হয়ে গেছিল আপনার ইসলামিক কোচিং সেন্টার। যেরকম আজকাল কোচিং সেন্টার চলছে আপনার পড়ুয়াদের জন্য, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এসব, এটাও হয়েছিল শুধুমাত্র ইসলামিক কোচিং সেন্টার। আপনি এটা দুটোর মধ্যে একটু পার্থক্যটা দেখে নিন। আপনি যদি আলিয়া স্টুডেন্টে যদি আমার ছেলে মেয়ে যায়, ওখানে সব ওইভাবে পড়াশোনা হবে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হতো, এক্সেপ্ট ওখানে আপনার একটা আরবিক বা আপনার পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ আপনাকে পড়তে হবে, আর একটু আপনাকে রিলিজিয়াস থিওলজি পড়তে হবে, রিলিজিয়াস ইসলামিক সম্বন্ধে একটু কি ওদের ল আছে, দ্যাটস অল। আর কোনো চেঞ্জ নেই, ওই সেম সিলেবাস, ওর মধ্যে শুধু থার্ড ল্যাঙ্গুয়েজ আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তো আজকেও আছে। কিন্তু অন্যদিকে যেহেতু পয়সা আসতো পাবলিক থেকে, যেহেতু পয়সা কম ছিল, তাহলে এদের টিচার তাহলে কি অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো রাষ্ট্রের পয়সা পশ্চিমবঙ্গে ঢুকতো? মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি কোনো অন্য গোপন প্ল্যান ছিল? অ্যাবসলিউটলি। কি হলো, ট্রেডিশন এটা বিল্ড আপ হয়েছে 350 বছরে, যে এই যে টিচারগুলো ছিল ওরা কোনো ট্রেনিং করে আসেনি, ওদের কাছে কোনো লেসন প্ল্যান ছিল না। যেহেতু পয়সা কম ছিল, কেউ এখানে যেত না, তার মানে যারা কিছু পড়েছে বা ওদের হোলি কিতাব নিয়ে পড়েছে, ওরা এখানে মাস্টার হতো। আর ওরা ওই পড়িয়েছে যেটা আপনি আজকে দেখাচ্ছেন, ওদের ছবিতে আপনি দেখাচ্ছেন মাথা নিচু করে। এরা তো ঠিকই বলছেন আপনি, এরা কোনোদিন কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ডক্টর বা স্পেস সায়েন্টিস্ট, অগ্নিমিত্রা পাল তো ধর্ম নিয়েও কথা বলে দিলেন, একটা খ্রিস্টানের মেয়ে আয়াস হতে পারে, একটা শিখ লোক সায়েন্টিস্ট হতে পারে, একটা অনেকগুলো জিনিস উনি বললেন ধর্মীয় কথা, একদম সৎ কথা। এই ছেলেগুলোদের জন্যে আপনি, এরা কি বলছে আমি ওদেরকে ধর্মের জন্য বানাচ্ছি, এটা কারেক্ট ছিল 1857-এ, কিন্তু এখন ছিল না। এই আপনাকে মনে করে দিই, আমাদের ভারতের প্রথম যিনি এডুকেশন মিনিস্টার ছিলেন মৌলানা আব্দুল কালাম আজাদ, ওনার বাড়ি এখনও আছে আপনার বালিগঞ্জে। উনি ইরানে জন্ম নিয়েছিলেন, এখানে এসে উনি প্রথম আমাদের এডুকেশন মিনিস্টার, উনি কোনো রিফর্ম করেননি। এই যে আপনি খারিজি মাদ্রাসা, যেটা কমি মাদ্রাসা বলছেন, কোনো রিফর্ম করেননি। অ্যান্ড আস্তে 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 যে আমাদের দেশের মধ্যে একটা পলারাইজেশন স্টার্ট হলো, এই খারিজি মাদ্রাসাগুলো এরা পয়সা পেতে আরম্ভ করলো। এটা তো ইসলামিক কোচিং সেন্টার ছিল, এরা অনেকগুলো যেটা মত ছিল ওদের সঙ্গে, কেউ আপনার বরেলভি হয়ে গেল, কেউ দেওবন্দি হয়ে গেল, কেউ সালাফি হয়ে গেল, কেউ অন্য কোনো একটা জিনিস নিয়ে চলতে আরম্ভ করলো। বিদেশ থেকে পয়সা আসতো, এই পয়সা আসতো কোথেকে? বিদেশ থেকে। এই পেট্রো ডলার, সৌদি আরেবিয়ার শিয়া সুন্নি সব অনেকগুলো লোক পড়তো, রাইট? হ্যাঁ বলুন। হ্যাঁ, না কোনো প্রবলেম। তো এই যে পয়সাগুলো আসতো, এই পয়সাগুলো এখানে ইস্তেমাল হতো, কিন্তু টিচিং স্ট্যান্ডার্ড যেটা ছিল ওটা তো লো। কেন ওরা আসবে আপনার কাছে? এইটা একটু অনির্বাণের থেকে একটু জানি। অনির্বাণ, গোয়েন্দা রিপোর্ট তুমি বলছো জমা পড়েছে, কি চলতো এই মাদ্রাসাগুলোতে, কি রয়েছে সেই রিপোর্টে, জানতে পেরেছো কিছু? দেখো, রিপোর্ট সূত্র অনুযায়ী যেটা আমরা জানতে পারছি স্পষ্টত, যে মাদ্রাসাগুলো কোথাও দিয়ে ফান্ডিং করা হতো, এবং অবশ্যই এই যে বাচ্চাগুলো আসতো বা এই বাচ্চাগুলো পড়াশোনা করে, তাদের থেকে কোনো